পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ জানতেই পারবে না ভোট দেওয়ার পর এমপি হবেন কে। তাই জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। দলটির কামনা, নির্বাচনে প্রতিটি দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন, এরপর প্রত্যক্ষভাবে মনোনয়ন দিয়ে বিধি বিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করবেন। জনগণও তাদের পছন্দের প্রার্থীকে ব্যক্তি বিবেচনায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। কিন্তু অনেকের মনে এখন একটাই প্রশ্ন, বিএনপি কি পিআর পদ্ধতিকে ভয় পাচ্ছে? এ নিয়ে বিস্তারিত থাকছে আহসান হাবিবের প্রতিবেদনে। আমরা সরাসরি নির্বাচনের জন্য সেই 1970 থেকে যুদ্ধ করছি। সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিআর এর নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করতেছি এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলীয় ও ব্যক্তিগত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই পদ্ধতি মানেই দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা দল ঠিক করবে যে কাকে এমপি পদ দেয়া হবে। তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে। জনগণ যাকে চাইবে সে এমপি হতে পারবেন না। জনগণ শুধু ভোট দিতে পারবেন পছন্দের প্রতীকে। তাই জনগণের কথা মাথায় রেখেই বিএনপি এর বিরোধিতা করে আসছে। বেশ কয়েকদিন ধরে নির্বাচনের এই পদ্ধতি জনসাধারণের মনে আলোচনার ঝড় তুলেছে। কৌতূহল মনে তারা জানতে চায় এই পদ্ধতির সঙ্গে জনগণের সম্পৃক্ততা কতটুকু। আর অনেকেই মনে করছেন যে এই কৌতূহলের সমাপ্তি হচ্ছে বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব। অন্তর্ভুক্তির সম্ভাবনা নাকি রাজনৈতিক অস্থিরতার পথে অগ্রযাত্রা শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে এতদিন হয়তো পিআর পদ্ধতির নামটাই শুনেছেন অনেকে, আজ তার কার্যক্রম সম্পর্কেও ধারণা পেয়েছেন সাধারণ মানুষ। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে দলীয় স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামের এই আয়োজনে তিনি এসব কথা বলেন। আমরা সরাসরি নির্বাচনের জন্য সেই 1970 থেকে যুদ্ধ করছি যে এক ব্যক্তি এক ভোট, পার হেড এক ভোট, যার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হলো। সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিআর এর নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করতেছি। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে। জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না। জনগণ শুধু ভোট দিতে পারবে মাত্র। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, জনগণ নিজের পছন্দের প্রার্থীকে বা প্রতীক দেখে ব্যক্তি বিবেচনায় ভোট দেবেন, এটা জনগণের অধিকার। পিআর এর কথা বলা থাকে, তাহলে এখানে বলতে হবে যে স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে গণ অভ্যুত্থান করলাম সেটা কি পিআর এর মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না? কিভাবে হবে আমি বলি। পিআর এর মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না। তিনি আরো বলেন, পিআর এর মধ্য দিয়ে প্রতীককে ভোট দিলে সেই দল কাকে এমপি নির্বাচিত করবে তা জনগণ জানবে না। জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসে শুরা। এমপি যদি প্রেসিডেন্ট, সেক্রেটারি বা দল ঠিক করে তাহলে তাদেরই নমনম করা হলো। জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসে শুরা, তারা কাকে এমপি নির্বাচিত করবেন জনগণ জানবে না। তাহলে স্বৈরতন্ত্রটা কে প্রতিষ্ঠিত করলো? পার্টির নেতা। এখানে একজন বক্তা বলেই গিয়েছেন, পিআর কে এমপি হবে সেটা যদি দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি ঠিক করে, দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে, তাহলে তাদেরকেই নমনম করলে হলো, আর কাউকে তো বোঝার দরকার নাই, এমপি হয়ে যাবে। জনগণ কোথায় এখানে? সালাউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন উন্নত দেশেও পিআর রয়েছে, তবে তারা রাষ্ট্রের জনসংখ্যার বিবেচনায় পিআর করেছে। যে সমস্ত দেশে পিআর আছে, বিভিন্ন উন্নত দেশেও আছে, সেখানে জনসংখ্যা অনেক কম। কোনো কোনো রাষ্ট্রে জনসংখ্যার বিবেচনাতেও তারা পিআর কনসিডার করেছে। এই সুইডেন টাইপ কিছু কিছু দেশে
সেই সমস্ত জায়গায় স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত স্ট্রং, এবং স্থানীয় সরকারের উপরেই বলতে গেলে জনগণের সমস্ত দৈনন্দিন যেগুলো সার্ভিস আছে সব কিছু নির্ভর করে। সেখানে এমপিদের কাছে কখনোই অন্য কোনো বিষয়ে যাইতে হয় না, শুধু পার্লামেন্টে আইন প্রণয়ন করা ছাড়া। আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আপনারা সবাই অভিহিত, যে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান বা মেয়র, এখানে স্থানীয় সরকার ব্যবস্থা আমরা এখনো এত স্ট্রং করে গড়ে তুলতে পারিনি, কবে পারবো তাও জানি না। তো যেই দেশের আবহাওয়া অনুযায়ী জামা কাপড় পরতে হয়, যেই দেশের খাদ্যাভ্যাস অনুযায়ী খাদ্য খেতে হয়, যেই দেশের সমস্ত সামাজিক স্ট্রাকচার অনুসারে আমাদেরকে চলতে হয়, সেই দেশের সমস্ত কিছু বিবেচনায় তো আইনগুলো প্রণয়ন করতে হয়। আইন হবে লন্ডনের স্ট্যান্ডার্ড, আর মানুষ হলাম আমরা বাংলাদেশের সিটিজেন, তাহলে সেই আইন কি প্রয়োগ করা যাবে? তিনি আরো বলেন, জনগণ যদি নাই জানে ভোট দেওয়ার পর এমপি কে হবে, তাহলে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না। এছাড়া পিআরের ক্ষেত্রে আরও অনেক ক্ষতিকর দিক রয়েছে। এর মধ্যে দেশে সবসময় অস্থিতিশীল সরকার থাকবে বলেও উল্লেখ করেন তিনি। আহসান হাবিব, ATN নিউজ, ঢাকা।